করার পরে তারা কিন্তু সবাই পালিয়ে গেছে, কেউ কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশ কারো দাস হতে পারে না। এখন মানুষ বোঝে টাকা ছাড়া বোধহয় আমার কিছু করার নাই। যারা আজকে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র করছে, বাংলাদেশকে একটা সেবা দাস বানিয়ে বাংলাদেশের টাকে অঙ্গরাজ্য বানিয়ে যারা চিন্তা ভাবনা করছে ক্ষমতায় থাকার, এবং তাদের কোটি কোটি টাকার, যারা কোটি টাকার দুর্নীতির মাধ্যমে যারা কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, আপনারা যদি দেখেন এই যে আজকে বেনজির, এই যে আজকে রাজিজ, এই যে আজকে কি বলে মতিউর, এই যে আজকে ড্রাইভার কি আবেদ আলী, বিভিন্ন রকম বেরোচ্ছে, এই যে আজকে সাবরিনা, কালকে দেখলাম সাবরিনা শাহেদ, আমরা অনেক কিছু দেখেছি। এরা কি দুর্নীতি করেছে? তারা কেন দুর্নীতি করতে পারলো? তাদের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজকে বাংলাদেশের আজকে অর্থনীতি শেষ হয়ে পড়েছে, কিন্তু সেখানে এই কোটি কোটি টাকা আমার কোথায় গেল? বিদেশে গেল। তারা কিভাবে করতে পেরেছে? এবং তারা দুর্নীতি করার পরে তারা কিন্তু সবাই পালিয়ে গেছে, কেউ কিন্তু বাংলাদেশে নাই। আজকে যখন আমি যদি বাইরের রাষ্ট্রে যেতে চাই, আমাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হয়, কারণ আমাকে যাওয়ার পারমিশন দেওয়া হয় না। বিএনপির যে কোনো নেতা যদি বাইরে যায়, তাদেরকে কিন্তু এরকম এয়ারপোর্টে 2.5 ঘন্টা 3 ঘন্টা, এবং কোনো সময় তাদেরকে যেতে দেওয়া হয় না। পরে হাইকোর্টের কাছে আবেদন করে আজ হয়তো All Time Roma, taste it, love it যাওয়া হয়। তো সেইখানে কেমন করে এরা পালিয়ে গেল? আজকে সবচেয়ে মজার ব্যাপার, একটু আগে আমি আজকে পেপারে দেখছিলাম 700 কোটি টাকা সিটি কর্পোরেশন নিয়েছে, অথচ জলাবদ্ধতা বাংলাদেশ ডুবে গেল। ঢাকা শহর কালকে বৃষ্টিতে ডুবে গেল। কেন ডুববে না? আপনি যেখানে খাল বিল নদী আছে, নদীর পাড় আছে, সব কিছু আছে, আওয়ামী লীগের সংসদ সদস্য অথবা প্রভাবশালী আওয়ামী লীগের নেতা অথবা এলাকার চেয়ারম্যান, তারা, আমি সেদিনও বললাম, খুলনা এবং বাগেরহাটের চারিপাশে সুন্দরবনকে ধ্বংস করে, আমাদের পরিবেশকে ধ্বংস করে, জীববৈচিত্র্য ধ্বংস করে তাদের রিসোর্ট গড়ে উঠছে, তাদের বিভিন্ন রকম কি বলবো বাড়ি ঘর তোলা হচ্ছে। আমি সংসদ সদস্য হলেই আমার 5-6টা বাড়ি থাকতে হবে, আমার অমুক থাকতে হবে, আমি কোটি কোটি টাকা ইনকাম করব, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার নামে টাকা থাকবে। আজকে এই অবস্থা বাংলাদেশে। আর শুধু কি তাই, আজকে আপনারা বলছেন এই যে ছেলেপেলেদের উপরে কালকে দেখলাম পুলিশি হামলা হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার আমার যে সন্তানদের রক্তস্নাত হয়ে তবু তারা ক্ষমতায় থাকবে, সন্তানদের রক্তের উপর পা দিয়ে, জনগণের জীবনের উপর পা দিয়ে, জনগণের বুকের উপর পা দিয়ে তারা উন্নয়ন প্রকল্প করছে। কি উন্নয়ন প্রকল্প করছে? সেই টাকা, প্রকল্পের টাকা কোথায় যাচ্ছে? অর্ধেক টাকা জনগণের ট্যাক্সের টাকা, সেই টাকা জনগণের ঘাড়ের উপর থেকে আপনারা তুলছেন, আর বাকি টাকা আপনারা লুটপাট করে নিয়ে যাচ্ছেন। এত যে আপনার মেট্রো রেল, এত যে আপনার কি হাইওয়ে এক্সপ্রেসে করেছেন, তাতে কি লাভটা কি হয়েছে? যানজট, জলাবদ্ধতা, আপনি নদী নালা বন্ধ করে দখল করে মানুষের বুকের উপর পা দিয়ে আপনি তাদের বুকে পেরেক বেঁধে আপনি আপনাদের সুখ খুঁজছেন। সেটা তো হতে পারে না। বাংলাদেশ কারো দাস হতে পারে না। বাংলাদেশ শহীদদের রক্তে হয়েছে। যে রক্ত ছিল আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে রক্ত আমার ভাইয়ের, আমার মায়ের, আমার সন্তানদের, আমার বোনদের, তাদের সেই রক্ত কখনো বৃথা যাবে না। কাজে আজকে সমগ্র আমাদের এখন একটাই কাজ, আমাদের শুধুমাত্র যেটা আমরা বারে বারে, আপনাদের মনে আছে 1971 থেকে 75 পর্যন্ত ঠিক এইভাবে গুম খুন হত্যা অত্যাচার সব কিছু হয়েছিল, আপনাদের মনে আছে। আজকে দেখেন, আপনি যখন দেখবেন আপনি জঙ্গি নাটক হয়, আপনি দেখেন কিশোর গ্যাং, যে কিশোররা আমার সন্তান, যে কিশোররা ফুটে ওঠে ছোটবেলা থেকে মা বাবার সুন্দর একটা, আমার বাংলাদেশ কি ছিল? একটা ঐতিহ্যবাহী দেশ ছিল, যেখানে বিবেক ছিল, মূল্যবোধ ছিল। যেই মূল্যবোধ হলো সততা, সম্মান, এবং সেটাই হলো বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ঐতিহ্য, যার মাধ্যমে আমরা বড় হয়েছি, আপনারা বড় হয়েছেন, এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন তারা বড় হবে। কিন্তু সেখানে সেই বিবেক বোধে টাকা দিয়ে সম্পূর্ণভাবে দুর্নীতি ঢুকিয়ে
সম্পূর্ণভাবে আজকে ধ্বংস করে দিয়েছে। এখন মানুষ বোঝে টাকা ছাড়া বোধহয় আমার কিছু করার নাই।